দাবিগুলো নিয়ে আইছি। আজকে আমাদের দাবি হলো আমাদের সীমান্ত এলাকা বসবাস করে, ঠিক আছে, আমরা শাহপুর গ্রামের বাসিন্দা, প্রায় এখানে 1000 লোকের বসবাস। এখানে আমরা প্রায় 1000 লোক বসবাস করি দীর্ঘদিন ধরে আমাদের বিএসএফ দ্বারা আমরা হয়রানি হচ্ছে। কিন্তু এখন পর্যায়ে আজকে 1-2 মাস ধরে 2-3 মাস ধরে আমরা অতিরিক্ত হয়রানির শিকার হতে হচ্ছে। আমাদের গ্রাম হলো সীমান্তবর্তী এলাকা, কিন্তু আমাদের সেন্ট্রিফিউজ বসানো হয়েছে প্রায় 600 থেকে 700 গজ ভিতরে ইন্ডিয়ার দিকে। তারপরে পুরো গ্রামটা আমার ওইদিকে পড়ছে। আমরা বিএসএফ সেন্ট্রিফিউজ ক্রস করে ওইদিকে গ্রাম পড়ার কারণে আমরা অনেকগুলো অপমান সহ্য করে আমরা রয়ে গেছি, ঠিক আছে। আমাদের কিছু করার নাই, আমরা যেহেতু সীমান্তে বসবাস করি, তাদের বিভিন্ন চেকিং বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা যেতে হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামের ভিতরে সীমান্ত একবারে পিলারের সাথে সেন্ট্রিফিউজ বসানো হয়েছে 20 গজের মধ্যে, একবারে আবার আলাদা একটা সেন্ট্রিফিউজ বসানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও 20 গজের মধ্যে আমাদের সেন্ট্রিফিউজ থাকা সত্ত্বেও আমাদেরকে আবার 700 গজের যে সেন্ট্রিগুলো ছিল আগে, ওইগুলো আগের থেকে অনেক অত্যাচার আরও বাড়িয়ে দিয়েছে। সুতরাং আমাদের চলাফেরা আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একটা খাদ্যদ্রব্য নিয়ে যেতে গেলেও আমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। আমরা কিছু নিয়ে যেতে পারি না। আমাদের ঘরের জন্য 1 কেজি চাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন নিতে গেলেও আমাদেরকে বাধা দেওয়া হয়। আমরা বারবার বলছি যে আপনাদের তো এখন সেন্ট্রিফিউজ আছে ওইদিকে সামনে বর্ডারে, তবুও আমরা তো আর বাংলাদেশে নিয়ে যাচ্ছি না, আমাদের এলাকাতে নিয়ে যাচ্ছি, আমার গ্রামে নিয়ে যাচ্ছি। বলছে যে না, ওইটা থাকবে, এখানেও নিতে গেলে আগের মতো আগের থেকে আরও বেশি কড়াকড়ি করা হয়েছে। আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন, আমাদের বোন বারাদর, যাদেরকে আমরা মেয়েদেরকে বিবাহ দিয়েছি অন্য জায়গাতে, তারা আমাদের বাড়িতে আসতে গেলে বিভিন্ন পারমিশনের নামে হয়রানি করা হয়। একবার ফর্ম নিয়ে আসো, মেম্বার থেকে সিগনেচার করো, প্রধান থেকে সিগনেচার করো, ক্যাম্পে নিয়ে জমা দাও, ক্যাম্পে সেন্ট্রিফিউজ না থাকলে হবে না, আজকে যেতে পারবে না, আত্মীয় স্বজন এখানে দাঁড়িয়ে থাকো, বিভিন্নভাবে আমাদেরকে অপমানিত করা হয়। যার কারণে আমার এলাকার বিভিন্ন মা বোনদের বিয়ে শাদী দিতে গেলে আমাদের বেশি কষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় এইসব রিপোর্ট শুনে কেউ আমাদের এলাকাতে বিবাহ করার জন্য আগ্রহ হয় না। যার কারণে আমরা মহিলা সমস্যার মধ্যে ভুগতেছি। মহিলারা বিভিন্নভাবে আমরা যেতে গেলে রাত্র 8টা বাজে, যে কোনো কাজে যদি হসপিটালে যাই 8টা-9টা বেজে যায়, যে কোনো কারণে আগরতলা থেকে আসতে গেলে, সেদিকে আসতে গেলেও আমাদেরকে বাধা, কারণ এত রাতে যাওয়া যাবে না, ক্যাম্পে থেকে পারমিশন নিতে হবে, SDM এর অর্ডার লাগবে, অর্ডার কপি লাগবে। আমরা সেই জন্যে আমরা আজকে এই দাবিগুলো নিয়ে উত্থাপন হয়েছি যে আমরা স্বাধীনভাবে চলতে চাই। আমরা অ্যাজ পার ইন্ডিয়ান সিটিজেন উই হ্যাভ টু বি রাইট এনি পাওয়ার, এনি অথরিটি, এনি মুভিং। কিন্তু আমরা সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা সেটা পাচ্ছি না। এই জন্যে আমাদের যেমন আমাদের SB স্কুল, শাহপুর যে SB স্কুলে যাওয়ার বাচ্চারা যে স্কুলে যাওয়ার যে মেইন রোড সরকার বানিয়ে দিয়েছে, সেই মেইন রোডের মধ্যে পর্যন্ত তারা 700 গজ দূরে, বর্ডার থেকে 700 গজ দূরে স্কুল, সেখানে পর্যন্ত তারা তার কাটা লাগিয়ে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। বলতে বাচ্চাদেরকে কমপক্ষে আধা কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয়। বাচ্চারা অনেক সময় খেলতে গিয়ে তার কাটার মধ্যে লাগে, পা কেটে যায়, হাত কেটে যায়, বিভিন্ন সমস্যার সমাধান। যুবকরা এলাকার ফুটবল খেলা খেলতে পারছে না বিভিন্ন তারের কারণে, বিভিন্ন তারবন্দির কারণে। তারা আমাদেরকে বাচ্চার ক্ষেত্রে দেয়, আমরা যে অনেকের বাচ্চার তাগিদে আমরা যত কিছু করতে যাই, তারা সেক্ষেত্রে বাধার বিপত্তি হয়ে দাঁড়ায়। সেই জন্য আজকে আমরা দেখছি, আমরা SDM স্যারের কাছে আমরা বারবার আমরা SDM স্যারের কাছে গিয়েছি, এ ব্যাপার নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে গিয়েছি, কিন্তু কোনো দিক থেকে আমরা পজিটিভ কোনো সাড়া পাচ্ছি না। দেখতেছি এর জন্য কথা, সেই জন্য বাঁচার তাগিদে আজকে আমরা রোড অবরোধ করেছি। আমরা চাই আমাদের সুষ্ঠু বিচার, আমরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এই ক্ষেত্রে তাদের সেন্ট্রিফিউজ থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা স্বাধীনভাবে চলবো। 700 গজ দূরে যে সেন্ট্রি ছিল, এই সেন্ট্রির মধ্যে আমরা কোনো কিছু দেখাতে পারতো না। আমাদের একটা বাইক নিতে গেলে, আসতে গেলে 10 মিনিট, যেতে গেলে 10 মিনিট, বিভিন্ন লাইনে দাঁড়িয়ে আসতে হয়, আই কার্ড দেখা হয়ে বিভিন্ন হয়রানি আমাদের শিকার হতে হয়। বিএসএফ কর্তৃক আমাদের এলাকায় মানুষদের হয়রানি বন্ধ করতে হবে। বিভিন্ন রেশন সামগ্রী নিজ বাড়িতে নিয়ে যেতে বিএসএফ এর পারমিশন বন্ধ করতে হবে। প্রায় 500 থেকে 600 মিটার দূরত্বে বিএসএফ হয়রানি বন্ধ করতে হবে। 20 গজে সেন্ট্রিফিউজ থাকা সত্ত্বেও প্রায় 600 গজ অতিক্রম করে গ্রামের মানুষ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় গৃহপালিত পশু এবং মৎস্য চাষে বিভিন্ন বাধা বিপত্তির অবসান ঘটাতে হবে। বিবাহ বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে গেলে তাকে সম্পূর্ণ করার ক্ষেত্রে বিভিন্ন পারমিশনের নামে অনেকদিন হয়রানি বন্ধ করতে হবে। আমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন গ্রামে আসা যাওয়ার ক্ষেত্রে ক্যাম্প থেকে বারংবার পারমিশন বন্ধ করতে হবে। কৃষিজ জমির পণ্য তথা ধান, গম, সবজি এসব বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রে বিভিন্ন হয়রানি বন্ধ করতে হবে।
শাহপুর এসবি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মেইন রোড খুলে দিতে হবে। হঠাৎ কোনো লোক অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যেতে গেলে যানবাহন গ্রামে নিতে ক্যাম্পের পারমিশন বন্ধ করতে হবে। এইসব দাবিগুলো নিয়ে আরও অভিযোগ আছে, আমরা সবগুলো লিপিবদ্ধ করতে পারি নাই, কিন্তু তবুও আমরা চাইতেছি যে আমাদের বিভিন্ন দাবিগুলো তারা শুনুক, শুনে তাদের অবসান ঘটাক। তখনই আমরা এই রোড অবরোধ আজকে থেকে আমরা যদি আমাদের দাবিগুলো পূরণ হয় তখনই আমরা রোড অবরোধ প্রত্যাখ্যান করবো। তা না হলে আমাদের আন্দোলন চলছে, আরও চলবে। আমাদের দাবি নাগরিক হিসেবে আমরা চাই যারা রোড লাগবে, যাদের পরিবার আমাদের মতো যারা ইন্ডিয়ান নাগরিক, অন্য নাগরিক যেভাবে স্বাধীনভাবে চলতে যা পারে, আমরা যাতে সেই স্বাধীনভাবে আমাদের খরচপাতি, এরপরে মনে করেন আমরা সবকিছু যাতে একদম মহাবিরামভাবে স্বাধীনভাবে নিয়ে যেতে পারি। মনে করেন আজকে এখানে বর্ডারে সেন্ট্রিফুজ বসিয়ে দেওয়া হয়েছে, সেন্ট্রিফুজ বসার পরে সেন্ট্রিফুজ তো আছে 0 পয়েন্টে, তাহলে আমরা কেন আমাদের মনে করেন আমাদের একটা ইনকাম নেই, দেখা গেছে এখানে কোনো চাকরি বাকরির ব্যবস্থা নেই। সেই ব্যবস্থায় আমরা যে চিন্তা করতেছি, আমরা যদি মনে করি গৃহপালিত একটা পশু আমার বাড়িতে নিয়ে গিয়ে একটা দুধের গাভী আমি ক্রয় করে নিয়ে যাবো আমার বাড়িতে, সেটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করব, কিন্তু সেখানে অভিবুদ্ধি, সেখানে বলছে পারমিশন নেই, এ হবে না, ওই হবে না, ডিএম এর অর্ডার লাগবে। আমরা কেন অসুস্থ লোক হলেও আমরা এসব পারমিশন নিয়ে কোনো কিছু চলতে পারবো না। আর আমাদের এলাকা দেখা গেছে রাত্রেবেলা একজন লোক হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, তাকে নিয়ে যেতে গেলে একটা যানবাহনের দরকার, বলছে না যাওয়া যাবে না। এটা বলছে যে হ্যাঁ এটা কোম্পানি ম্যাটার পারমিশন দেবে, এ দেবে হে দেবে, সেটা বলছি আমরা এ বলবো এ বলবে, এগুলো বলার পরে দেখা গেছে অর্ডার আসার পূর্বে রুগীরা মারা যাইতেছে, অথচ তাদের কাছে কোনো কিছু তোমরা মরে যাও বাঁচো, এটা আমাদের কিছু যায় আসে না। সেই জন্যে আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা ভারতের অন্য নাগরিকের মতো স্বাধীনতা চাই। স্বাধীনভাবে বাঁচার জন্য আজকে আমাদের দাবিগুলো নিয়ে, বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা এইখানে রোডের মধ্যে আজকে অবরোধ করছি। ফেন্সিং এখনো হয়েছে না। আমাদের যে এরিয়া শাহপুর গ্রামের প্রায় বেশিরভাগ জায়গায় ফেন্সিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের থেকে জায়গা জমি নেওয়া হয়েছে, তারা ফেন্সিং করবে বলে আমরা বাধা দিই নাই, বলছি যে তোমরা ফেন্সিং করে ফেলো, ফেন্সিং করাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা ফেন্সিংয়ের পূর্ব দিকে যারা আমরা বসবাস করব তারা যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি। তারা ফেন্সিং না হওয়া সত্ত্বে তারা বলছে কি এখানে ফেন্সিং খোলা, সেজন্য আমরা বিএসএফ বাড়িয়ে দিয়েছি। বিএসএফ আপনার আমার কর্তৃপক্ষের কাছে আবেদন, বিএসএফ প্রয়োজন আরও 50 জন 100 জন বর্ডারে দাও, সমস্যা নাই, বর্ডারে বিএসএফ সব ক্লোজ করে দাও, বাংলাদেশের সাথে আমাদের কোনো যোগাযোগের দরকার নাই। কিন্তু আমরা যারা ইন্ডিয়াতে বসবাস করি, বিএসএফ বর্ডার সেই সীমান্ত গজের এই পারে যারা আছি, আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমাদের কোনো আপত্তি নেই।